নমস্কার, শুভ সকাল। পবিত্র মঙ্গলবারের প্রাতঃকালীন পাঠে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সবাইকে মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র মঙ্গলবারে প্রাতঃকালীন পাঠে প্রভু শ্রীরামের অনুধ্যান, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই পরম গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড হইতে নাগপাশে রাম ও লক্ষ্মণ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নাগপাশে রাম ও লক্ষ্মণ। রাম তখন ইন্দ্রজিতের গতিবিধি জানবার জন্য অঙ্গদ, হনুমান প্রভৃতি 10 জন বানর ইউথপতিকে আজ্ঞা দিলেন। তারা বিশাল বৃক্ষ সকল উদ্যত করে ইন্দ্রজিতের খোঁজে আকাশপথে যেতে লাগলেন। ইন্দ্রজিৎ অদৃশ্য থেকে রাম ও লক্ষ্মণের সর্বশরীরে এমনভাবে বাণরূপী সর্পের দ্বারা বন্ধন করল যে তাদের শরীরে অনুমাত্র স্থানও বাকি রইল না। রাম ও লক্ষ্মণের শরীর থেকে প্রচুর রক্ত ঝরতে লাগলো। কৃষ্ণবর্ণ ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণের অদৃশ্য থেকেই বলল, যুদ্ধে আমি অদৃশ্য হলে দেবরাজ ইন্দ্র আমায় দেখতে পায় না। তোমাদের আর কি কথা, আমি এখন তোমাদের জমালয়ে পাঠাবো। রাম লক্ষ্মণের মর্মস্থল বিদ্ধ হওয়াতে তারা ভূমিতে পড়ে গেলেন। রামের মুষ্টি শিথিল হলো, হাত থেকে কার্মুক ধনু পড়ে গেল। নাগপাশে বন্দী শনিতাত্ম দেহে বীর শয্যায় শায়িত রাম লক্ষ্মণকে দেখে বানরেরা তাদের বেষ্টন করে অত্যন্ত শোকাকুল হলো। অতঃপর অঙ্গদ, হনুমান প্রমুখ সেই 10 জন বানর শ্রেষ্ঠ যারা ইন্দ্রজিতের সন্ধানে গিয়েছিল, তারা কোথাও ইন্দ্রজিতের সন্ধান না পেয়ে ফিরে এসে রাম লক্ষ্মণকে নাগপাশের বন্ধনে শায়িত দেখে অত্যন্ত শোকাভিভূত হলেন। সেই সময় শনিতাক্ত দেহে সরসজ্জায় শায়িত রাম লক্ষ্মণ ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলেন। বিভীষণ বর প্রভাবে মায়ার দ্বারা প্রচ্ছন্ন ইন্দ্রজিৎকে সামনে দেখতে পেলেন। রাম লক্ষ্মণকে যুদ্ধক্ষেত্রে শায়িত দেখে ইন্দ্রজিৎ রাক্ষসদের আনন্দের জন্য বলল, যারা খর ও দূষণকে বধ করেছিল সেই রাম ও লক্ষ্মণ আমার বাণে নিহত হয়েছে। দেবতারা ও মুনি ঋষিরা এলেও এই শরবন্ধন থেকে এদের মুক্ত করতে পারবে না, যার জন্য আমার পিতা রাবণ চিন্তিত ও শোকার্ত হয়ে রাত্রিতে শয্যা স্পর্শ করতেন না, যার জন্য সমস্ত লঙ্কা ভয়ে আকুল। আমি সেই অনর্থের মূল নাশ করেছি। রাম লক্ষ্মণ ও বানর মণ্ডলীর সমস্ত পরাক্রম নিষ্ফল হলো। রাম লক্ষ্মণকে নিস্পন্দভাবে ভূমিতে শয়ান দেখে ইন্দ্রজিৎ তাদের মৃত ভেবে পরমানন্দে লঙ্কাপুরীতে প্রবেশ করল। সুগ্রীবকে ভীত ও শোকাকুল দেখে বিভীষণ তাকে শান্ত করে বললেন, সুগ্রীব, ভয় পেও না, অশ্রু সংবরণ করো। যুদ্ধে এইরকম হয়েই থাকে, সর্বদা জয়লাভ হয় না। আমাদের ভাগ্যে থাকলে রাম লক্ষ্মণ মূর্ছা ত্যাগ করবেন। যারা সত্য ধর্মে প্রতিষ্ঠিত তাদের মৃত্যু ভয় থাকে না। হে বানররাজ, তুমি নিজেকে এবং আমাদের সকলকে আশ্বস্ত করো। বিভীষণ তখন হাতে জল নিয়ে সুগ্রীবের চোখ মুখ মুছিয়ে দিয়ে বললেন, এখন শোকে বিহ্বল হওয়ার সময় নয়। এই সংকটকালে অতি স্নেহ মৃত্যুর কারণ হয়। রাম লক্ষ্মণ গতায়ু হন নাই। যতক্ষণ এদের চেতনা না হয় ততক্ষণ এদের রক্ষা করো। এরা সংজ্ঞা লাভ করলেই আমাদের সকল ভয় দূর হবে। বানর সৈন্যরা মনে মনে ভয় পেয়েছে, তাই বিস্ফারিত নেত্রে এরা পরস্পর কানে কানে কথা বলছে। এই বলে বিভীষণ বানর সৈন্যদের আশ্বস্ত করতে চলে গেলেন। এদিকে ইন্দ্রজিৎ লঙ্কায় গিয়ে রাবণকে কৃতাঞ্জলি পুটে অভিবাদন করে বলল, রাম লক্ষ্মণ নিহত হয়েছে। এই কথা শুনে রাবণ আনন্দে লাফিয়ে উঠে পুত্রকে আলিঙ্গন করে তার কাছ থেকে যুদ্ধের সব কথা শুনলেন।
রাবণ সানন্দে ইন্দ্রজিৎকে বিদায় দিয়ে সীতার রক্ষায় নিযুক্ত রাক্ষসীদের ডেকে বললেন, তোমরা সীতাকে গিয়ে বলো যে ইন্দ্রজিৎ যুদ্ধে রাম ও লক্ষ্মণকে নিহত করেছে। পুষ্পক বিমানে করে সীতাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়ে নিহত ভ্রাতৃদ্বয়কে দেখাও। এখন আমাকে ভজনা করা ছাড়া সীতার আর কোনো গতি রইল না। এদিকে রাম লক্ষ্মণের নিধন সংবাদ লঙ্কার সর্বত্র প্রচারিত হতে থাকে। রামের শোকে বিহ্বল সীতাকে নিয়ে রাক্ষসীরা পুষ্পক বিমানে রণক্ষেত্রে গিয়ে উপস্থিত হলো। সেখানে সমস্ত বানর সৈন্য নিপাতিত দেখে সীতা অত্যন্ত দুঃখিত হলেন। কবচহীন ত্যক্ত ধনু রাম ও লক্ষ্মণকে সরসজ্জায় শায়িত দেখে সীতা ভ্রাতৃদ্বয়কে মৃত আশঙ্কা করে শোকে দুঃখে অভিভূত হয়ে বলতে লাগলেন, জ্যোতিষ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা আমাকে পুত্রবতী সধবা বিবিধ যজ্ঞের অনুষ্ঠানকারী সম্রাটের পত্নী এবং নিত্য কল্যাণময়ী বলেছিলেন। রামচন্দ্র নিহত হওয়াতে তারা মিথ্যাবাদী হলেন। সীতার বিলাপ শুনে ত্রিজটা রাক্ষসী বলল, দেবী, শোক করো না, তোমার স্বামী জীবিত আছেন। রাম লক্ষ্মণ নিহত হলে বানরদের মুখ রোষান্বিত এবং উৎসাহযুক্ত দেখাতো না। এই দিব্য পুষ্পক বিমানও বৈধব্য দশাপ্রাপ্ত তোমাকে বহন করতো না। তাছাড়া প্রধান বীর নিহত হলে সৈন্যদের উৎসাহ উদ্যম একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বানর সেনার মধ্যে চাঞ্চল্য বা উদ্বেগ নেই। তারা পরম যত্নে রাম লক্ষ্মণকে রক্ষা করছে। তাই তোমায় বলছি, রাম লক্ষ্মণ জীবিত আছেন। তুমি চরিত্র ও স্বভাব গুণে আমার হৃদয় অধিকার করেছ। আমি পূর্বে তোমায় মিথ্যা কথা বলি নাই এবং পরেও বলবো না। রাম লক্ষ্মণ শরাঘাতে হতচেতন হয়েছেন মাত্র, এদের মুখের শোভা অবিকৃতই রয়েছে। তাই বলছি, এরা জীবিত আছেন। তুমি শোক ত্যাগ করো, এরা মরতে পারেন না। ত্রিজটার কথা শুনে সীতা জোর হাতে বললেন, তুমি যা বলছো তাই যেন সত্য হয়। পরে তারা আবার অশোক বনে ফিরে গেলেন। রাম লক্ষ্মণ নাগ পাশে বদ্ধ হয়ে রক্তাক্ত দেহে শায়িত অবস্থায় নিঃশ্বাস ফেলছিলেন এবং সুগ্রীবাদী বানরেরা তাদের বেষ্টন করে অবস্থান করছিলেন। এমন সময় রাম সংজ্ঞালাপ করে লক্ষ্মণকে শোণিতাক্ত দেহে মূর্ছিত দেখে বিলাপ করে বললেন, কিম নু মে সীতয়া কার্যং লব্ধয়া জীবিতেন वा শয়ানং ইয়দ্য পশ্যামি ভ্রাতরং ইয়ুধি নির্জিতম। ভ্রাতা লক্ষ্মণকে যখন আজ যুদ্ধে নিহত দেখছি, তখন সীতাকে লাভ করে অথবা আমার জীবন লাভে কি প্রয়োজন সিদ্ধ হবে? শক্যা সীতা সমা নারী মর্ত্যলোকে বিচিন্বতা ন লক্ষ্মণ সমো ভ্রাতা সচিব সাম্প্রদায়িকঃ। পৃথিবীতে অন্বেষণ করলে সীতার মতো নারী মিলতে পারে, কিন্তু লক্ষ্মণের মতো সহচর এবং সমর নিপুণ ভাই পাওয়া যাবে না। লক্ষ্মণ যদি গতাশু হয়, তবে আমি বানরদের সামনে প্রাণ ত্যাগ করব। লক্ষ্মণকে ছেড়ে যদি অযোধ্যায় ফিরে যাই, তবে পুত্র দর্শন উৎসুকা সুমিত্রাকে আমি কি বলে সান্ত্বনা দেব? জননী সুমিত্রার সরস বাক্য আমি সহ্য করতে পারবো না। অতএব এখানেই আমি প্রাণ ত্যাগ করব। লক্ষ্মণ বনগমনকালে আমার অনুগমন করেছিল, আজ আমিও জমালয়ে লক্ষ্মণের অনুগমন করব। বিভীষণকে আমি রাক্ষসদের রাজা করতে পারিনি, তাই মিথ্যা ভাষণ আমায় সর্বদা দগ্ধ করছে। সুগ্রীব, তোমার সৈন্যদের নিয়ে তুমি ফিরে যাও। আমার জন্য তোমরা সকলেই প্রাণপাত যুদ্ধ করেছ, কিন্তু দৈবকে কেউ অতিক্রম করতে পারে না। নীল কাজলের মতো কৃষ্ণবর্ণ বিভীষণকে গদা হাসতে হাসতে রেখে বানর সৈন্য তাকে ইন্দ্রজিৎ মনে করে ভয়ে চারিদিকে পালিয়ে যেতে লাগলো। জাম্ববান বানরদের ইনি ইন্দ্রজিৎ নয় বিভীষণ বলে সান্ত্বনা দিয়ে তাদের ফিরিয়ে আনলেন। বিভীষণ জল দিয়ে রাম লক্ষ্মণের চোখ মুছিয়ে দিয়ে শোকে কাঁদতে কাঁদতে বললেন, যাদের বলবীর্যের উপর নির্ভর করে আমি লঙ্কা রাজ্য পাবার আকাঙ্ক্ষা করেছিলাম, তারা এখন মৃত্যুশয্যায় শায়িত। আজ আমি বিপদগ্রস্ত রাজ্যের আশাও আর করি না। রাবণ প্রতিজ্ঞা করেছিল সীতাকে ফিরিয়ে দেব না, তার প্রতিজ্ঞায় পূর্ণ হলো। সুগ্রীব তখন বিভীষণকে আলিঙ্গন করে বললেন, বিভীষণ, তুমি লঙ্কা রাজ্য লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। রাবণের কামনা সফল হবে না। মূর্ছা ভঙ্গের পর এরা সবান্ধব রাবণকে বধ করবেন। সেই সময় হঠাৎ প্রবল বায়ু বইতে লাগলো, বিদ্যুতের সাথে মেঘও দেখা গেল। গরুড়ের ডানার প্রচন্ড আন্দোলনে সাগরের জল বিক্ষুব্ধ হলো।
পর্বত সমূহ যেন কাঁপতে লাগলো। মুহূর্ত মধ্যে প্রজ্বলিত অগ্নির মতো বিনতানন্দন গরুর সেখানে উপস্থিত হলেন। গরুরকে দেখে মহাবল সর্পসমূহ, যারা ইন্দ্রজিতের স্বরের আকার ধারণ করে রাম লক্ষ্মণকে বেঁধে রেখেছিল, তারা সকলেই পালিয়ে গেল। গরুর তখন রাম ও লক্ষ্মণকে অভিবাদন করে নিজের করযুগল দিয়ে তাদের মুখ মুছিয়ে দিলেন। গরুরের স্পর্শে রাম ও লক্ষ্মণের সমস্ত ক্ষত নিশ্চিহ্ন এবং শরীর আগের মতোই কান্তিমান হলো। রাম লক্ষ্মণের তেজ, বীর্য, বল, উৎসাহ, দৃষ্টিশক্তি, বুদ্ধি এবং স্মরণ শক্তি আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পেল। গরুর তাঁদের উঠিয়ে আলিঙ্গন করলে রাম আনন্দিত হয়ে বললেন, ইন্দ্রজিৎ থেকে আমাদের যে মহাসংকট উপস্থিত হয়েছিল, তা থেকে আমরা আপনার কৃপায় উদ্ধার পেয়ে পূর্ণ বল ফিরে পেয়েছি। দিব্য মাল্য এবং দিব্য আভরণে ভূষিত পরম রূপবান আপনি কে? পক্ষীরাজ গরুর প্রীত হয়ে বললেন, আমি আপনার প্রিয় সখা প্রাণ ও বহিশ্চর, বাইরের প্রাণ গরুর ক্রূরকর্মা ইন্দ্রজিৎ মায়ার প্রভাবে সর্পরূপী বাণের দ্বারা আপনাকে বন্ধন করেছিল। এই নাগপাশের বন্ধন থেকে দেবতারাও আপনাদের মুক্ত করতে পারতেন না। দেবতাদের কাছে আপনাদের সর্পবন্ধনের কথা শুনে আপনাদের আকর্ষণে সর্পবন্ধন থেকে মুক্ত করবার জন্য উপস্থিত হয়েছি। রাক্ষসেরা কূটযোদ্ধা আর সত্য এবং সরলতায় আপনাদের বল। রাক্ষসদের কখনো বিশ্বাস করবেন না। হে সর্বজ্ঞ রাম, আমি এখন স্বস্থানে যাব, তাই আপনার অনুমতি প্রার্থনা করছি। এই বলে গরুর রাম লক্ষ্মণকে আলিঙ্গন ও পরিক্রমা করে বায়ু বেগে আকাশ পথে চলে গেলেন। রাম ও লক্ষ্মণ বন্ধন মুক্ত এবং সুস্থ হয়েছেন দেখে বানর সেনা তুমুল গর্জন করতে লাগলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হনুমান চালিসা। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলানন্দম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়েত রামং সীতাসমন্বিতম দক্ষিণাংশে দশরথম পুত্রবেক্ষণ তৎপরম পৃষ্ঠতলক্ষণম দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরতশত্রুঘ্নৌ তালবৃন্তকরাবুভৌ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তম রামানুগ্রহকাক্ষিণম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণ ধন্যী বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানুক সুমরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরু কলশ বিকার ধ্যানম। অতুলিত বলধামং স্বর্ণশৈলাবদেহম দনুজবন কৃষাণম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরানাম ধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি। গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালা রত্নম বন্দে অনিলাত্মজম। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसान्तकं। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हाथो वज्र ध्वजा विराज कांथे मुंजनैव साजै शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजग वंदन
নন্দন। বিদ্যাবান গুণী অতি চতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। সূক্ষ্ম রূপ ধরি শিবাই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। লায় संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए। रघुपति किन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई। सहस्र बदन तुम्हारे यश गावे, अस कहि श्रीपति कंठ लगावे। सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा। जोम कुबेर दिक्पाल जांगते, कवि कवित कहि सके कहते। तुम उपकार सुग्रीवहि किन्ना, राम मिलाए राजपथ दीन्ना। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। युग सहस्र वजन पर भानु, लील्य ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मेली मुख माहि, जल दिलांघि गाय अचरज राहि। दुर्गम काज जगत के जेते, शुभा अनुग्रह तुम्हारे तेते। राम दुआरे तुम रखबारे, हो तो न आज्ञा बिनु पैसारे। सब सुख लाहे तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना। आपन तेज समारो आपै, तीनों लोक हांकते कापै। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। नासै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। संकट से हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, तसु अमित जीवन फल पावे। चारु युग प्रतापो तुम्हारा, হয় পর সিদ্ধ জগত উজিয়ারা। সাধু সন্ত কে তুম রখবারে, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नवनिधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धरई, हनुमत सेई सर्व सुख करई। संकट कटई मिटई सब पीरा, जो सुमिरई हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। जो शत बार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई। जो हिया पढ़ई हनुमान चालीसा, হয় সিদ্ধি সাকি গৌরীশা। তুলসীদাস সদা হরিচেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা। কি যে নাথ হৃদয় মোহরেরা, কি যে নাথ হৃদয় মোহরেরা। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ। রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসু অসুর ভূপ। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। बोलो भाई सब संतान की जय। मनोजवं मारुततुल्य वेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथं, मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत, श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री रघुवीर शीतला माई की जय। जय सिया राम जी की जय। जय बजरंग बली की जय। মঙ্গলবারের প্রাতঃকালীন পাঠে শ্রী রাম কথা হনুমান চালিসা এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই প্রভু শ্রীরামের কৃপায়
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। মঙ্গলবারের প্রাতঃকালীন পাঠে প্রভু শ্রীরাম কথা হনুমান চল্লিশা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত প্রভু শরণাগত শরণাগত। সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও ঠাকুর।